বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটা অবশ্যই করো। না করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না, বা তোমার চ্যানেলের উপরে নানা রকম ব্যাড এফেক্ট পড়তে পারে। তোমার চ্যানেলকে এমনকি ইউটিউব ডিলিটও পর্যন্ত করে দিতে পারে। তো ইউটিউব এমনই কিন্তু একটা আপডেট করে দিয়েছে তোমার ইউটিউব ভিডিও আপলোডের সময়। তুমি যখনই ভিডিওকে আপলোড করতে যাচ্ছ তখনই কিন্তু এই অপশনটা তোমাকে কিছু না কিছু করতে হবে। সেটা কি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এখানটায়, দেখো এই যে ভিডিও আপলোড করছো, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছ, এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন, এখানে ভিজিবিলিটি রয়েছে, তারপর মনিটাইজেশন অন অফ রয়েছে, অডিয়েন্স রয়েছে, তারপরে এখানটায় কি রয়েছে, অ্যাড টু প্লেলিস্ট, তারপর দেখো অল্টারেট কন্টেন্ট দেখতে পাচ্ছ এই যে অপশনটা। এই অপশনটা কিন্তু নতুন এখানটাতে অ্যাড করে দিয়েছে। আগে কিন্তু ক্রম ব্রাউজারে ছিল, ঠিক আছে? যখন তুমি ক্রম ব্রাউজার থেকে ভিডিওকে আপলোড করতে সেই সময় কিন্তু এটা ছিল, কিন্তু এখন তুমি যখনই তোমার মোবাইল ভার্সানে, ঠিক আছে, তুমি যখন অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড করতে যাবে তখন কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে। তো এখন এটাতে কি করতে হবে কেউ জানে না। তো সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা যখনই এখানে ক্লিক করছো, ক্লিক করার পরে দেখো এই যে অপশনটা কিন্তু দেখাচ্ছে এখানটাতে কি বলছে, ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। তারপরে এখানটা কিছু লেখা রয়েছে, তারপরে এখানটাতে ইয়েস বা নো কোনটা করতে হবে, ঠিক আছে? তো আমি গতকাল আমার মেন চ্যানেলে কিন্তু একটা ভিডিও করে আমি বলেছিলাম, তো তারপরেও ডাউট কিন্তু ক্লিয়ার হলো না। তো সেই কারণে আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েটার সার্চ বাংলার জন্য করছি। তো তোমরা অনেকেই জানো বা ম্যাক্সিমাম তোমরা জানো যে ক্রিয়েটার সার্চ বাংলা হচ্ছে আমার ওয়াইফের চ্যানেলটা, ঠিক আছে? তো ও যেহেতু এখানে নেই, বিগত কয়েকদিন ধরে ভিডিও আসছে না, নেটওয়ার্ক প্রবলেম, ওখানটাতে কোনোরকম কোনোভাবে ভিডিও করতেও পারছে না, এমন কোনো পজিশন নেই ভিডিওকে তৈরি করার পরে যে আপলোড করবে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো আমি কিন্তু কয়েকটা দিন আসবো এই চ্যানেলে ভিডিও আপলোড করবো, তোমরা একটু অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে অল্টারনেট কন্টেন্ট এটা কেন দিয়েছে তোমাদেরকে আমি বাংলায় বোঝাবো একদম পুরো সম্পূর্ণরূপে, ঠিক আছে? তো সেই কারণে আমি কি করবো, এটাকে একটা স্ক্রিনশট করে নেব। তো করে নিচ্ছি, স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে? তো স্ক্রিনশটটা করে নেওয়ার পরে সোজাসুজি আমি এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে আমি চলে যাচ্ছি গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পরে এখানটাতে আমি চলে গেলাম। যাওয়ার পরে দেখো এই যে রয়েছে, এটাকে আমি একটু অন করে নিয়ে একটু ক্রপ করে নেব, ঠিক আছে? তো দেখো আমি ক্রপ করে নিচ্ছি। এই যে আমি এই অবধি নিলাম, আর এখান থেকে এই অবধি নিলাম, নিয়ে আমি এটাকে জাস্ট সেভ করে নেব, ঠিক আছে? তো এই যে সেভ করে নিচ্ছি। তো সেভ করে নেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণরূপে কপি করব, ঠিক আছে? প্রেস করে ধরলাম, দেখো সিলেক্ট অল, তারপরে আমি এটাতে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তোমাদেরকে আমি এখন গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝবে তোমরা। দেখো গুগল ট্রান্সলেট পেস্ট করে দিলাম, এই গুগল ট্রান্সলেটের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখো প্রথমে ইংলিশটা দেখাচ্ছে এখানটাতে, তারপরে কিন্তু নিচের দিকে বাংলাটা দেখাচ্ছে। তো এখানে কি বলেছে, নিচের কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে, কোশ্চেন মার্ক করে দিয়েছে কিন্তু। তারপরে বলছে যে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তিনি বলেননি বা করেননি। তাই এটা কি বলেছে, তুমি হয়তো এমন কোনো একটা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওতে তুমি এমন কিছু দেখাচ্ছ অথচ সে সেটা নয়, সে সেটা করছে না, তুমি এমন কিছু দেখাচ্ছ এআই রিলেটেড ভিডিও করে। বুঝতে পারলে? অনেকেই এরকম করছে যে ধরো একজন ভিডিও করেছে, এমন একটা ভিডিও ফুটেজ নিয়েছে, ধরে নাও একটা খেলার ভিডিও ফুটেজ নিয়েছে, ঠিক আছে? তো ধরে নাও মহেন্দ্র সিং ধোনি একটা ছক্কা মারছে, ঠিক আছে? সে একটা ভিডিও ফুটেজ নিয়েছে। তো এখন সেই ভিডিও ফুটেজের মধ্যে মহেন্দ্র সিং ধোনির হাত পা সবকিছু রয়েছে, এবার মুখটা করে দিয়েছে ধরো ম্যাক্সওয়েলের। তো সেক্ষেত্রে কেমন দেখাবে? তো এরকম যদি তুমি করে থেকে থাকো, তুমি যদি ভিডিওর বিষয়বস্তুটাকে চেঞ্জ করে ফেলো, তখন কিন্তু তোমাকে এটাকে সম্পূর্ণরূপে ইয়েস করতে হবে, হ্যাঁ তুমি এটা করেছো, ঠিক আছে? তারপরে কি বলছে, তারপরে বলছে যে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে। দেখো এআই দিয়ে সবকিছু তৈরি করা যায়, বাস্তবটাকে অবাস্তব করা যায়, অবাস্তবকে বাস্তব করা যায়। বুঝতে পেরেছো? তো এমন কিছু ভিডিও তুমি তৈরি করেছো যেটা বাস্তবের সঙ্গে মিল নেই বা মিল রয়েছে, ঠিক আছে? তুমি এআই দিয়ে করেছো। তো এরকম ভিডিও তুমি যদি করে থেকে থাকো তাহলে তোমাকে ইয়েস করতে হবে। তোমাকে সোজাসুজি কি করতে হবে, এই যে দেখো, এই যে তোমাকে সোজাসুজি ইয়েস করতে হবে। আর যদি তুমি এরকম কিছু না করে থাকো, তোমার যদি নিজের কন্টেন্ট থেকে থাকে তাহলে নো করলে হবে, বা তুমি যদি কিছু নাও করে থাকো তাও কিন্তু হবে। বুঝতে পেরেছো? তো অনেকে বলছো যে স্টেজ প্রোগ্রাম করছি, আমি স্টেজ প্রোগ্রাম করেছি, তো সেটা কি আমাকে করতে হবে না? এখানে এআইটা আসছে কোথা থেকে? তুমি কি এআই দিয়ে কিছু করছো? তো এআই জেনারেটেড তুমি যদি এডিটিং কিছু করো
তবে কিন্তু তোমাকে এটা করতে হবে, না হলে কিন্তু কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পারলে? পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল? তো এখন তোমার মূল কথা হচ্ছে কি, তুমি কি তোমার ভিডিওটার মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছো, বা তুমি ভয়েস চেঞ্জ করে ফেলছো, মুখ চেঞ্জ করে ফেলছো, বডিটাকে চেঞ্জ করে ফেলছো, বা এরকম কিছু কি করছো? যদি করে থেকে থাকো তাহলে তোমাকে হ্যাঁ ইয়েস করতে হবে, আর যদি না করে থাকো নো করবে, বা কিছু না করলেও কিন্তু চলবে। বুঝতে পারলে? এছাড়া সবার তো এটা করার কিছু নেই। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছো, এডিটিং করছো, তোমরাই করবে, অন্য কারোর কিন্তু করার দরকার নেই। বুঝতে পারলে? ডাউট ক্লিয়ার হয়ে গেল? ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।